ঠাকুরপো, তুমি চোখ বন্ধ করো। শুনলে তো, ডক্টর যা যা প্রশ্ন করবেন তুমি মন দিয়ে শান্ত মাথায় সবকিছু উত্তর দেবে, বুঝলে? না না, বলছি এসব করে কি লাভ? মানে এইভাবে কি সুস্থ হওয়া যায়? এই তেজ একটু বল না। অনিকেত, যিনি ডাক্তারিটা পাশ করেছেন ওনাকে যা করার করতে দে। তুই চুপচাপ বস, চোখ বন্ধ কর। এবার ধীরে ধীরে মনে করুন আপনার শৈশবের দিনগুলো, যখন ভাই বোনেদের সঙ্গে গোটা পরিবারের সঙ্গে আপনি আনন্দ করতেন। তখনকার এমন কোনো ঘটনা আছে যা আপনি ভুলতে পারেননি, সেটা মনে করার চেষ্টা করুন। এই তেজ, চল না পুকুর পাড়ে গিয়ে আজ আমরা ফুটবল খেলবো, খুব মজা হবে। অনিকেত, বাঁচা আমায়, আমি ডুবে যাচ্ছি, হাতটা ধর। অনিকেত, ওনার পালস রেটটা বাড়ছে, মনে হচ্ছে ওনার কিছু মনে পড়ছে। আমার সাহায্য করো গজানন, সার্থকের এই মিথ্যে নাটকের পর্দা ফাঁস করতে আমাকে সাহায্য করো। আমি শুধু চাই আর যে করেই হোক সার্থকের সত্যিটা যেন মিস্টার বসু মল্লিকের সামনে আসে। এই ভালো মানুষের চেহারার পেছনে আসলে যে কি ভয়ঙ্কর হিংস্র দানব লুকিয়ে আছে সেটা আমি ওনাকে দেখাতে চাই। এই কাজে আমার পাশে থাকো গজানন। ছোটবেলার স্মৃতি মনে পড়ছে, তাই তো? এবার মনে করুন আপনার কলেজের কথা, আপনার গ্র্যাজুয়েশনের কথা, বন্ধুদের সঙ্গে আনন্দ করা, ঘুরতে যাওয়া, কিছু মনে পড়ছে মিস্টার অনিকেত? না না ডক্টর, আমার কিছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না। শুধু এইটুকুনি মনে করার চেষ্টা করুন তো, আপনার বাড়িতে কে কে ছিল? এত বছর কোথায় ছিলেন আপনি? কাদের সঙ্গে ছিলেন? বলছি তো ডাক্তারবাবু, কিচ্ছু মনে পড়ছে না, আমার কিচ্ছু মনে পড়ছে না, আমি কিচ্ছু মনে পড়ছে না। আপনি কি বিবাহিত? আপনার স্ত্রীর কথা কিছু মনে পড়ছে? অনিকেত বসু মল্লিক, আপনাকে মনে করতেই হবে, মনে করার চেষ্টা করুন। ডক্টর, পালস রেটটা তো অনেকটাই বেড়ে। বলুন কি মনে পড়ছে আপনার? কিছু তো একটা ভাসছে চোখের সামনে, সেটা কি বলুন? আপনার কি নিজের স্ত্রীর কথা মনে পড়ছে? আপনার স্ত্রীর নাম কি মনে করুন। চুপ করে থাকবেন না, আপনি কারোর কথা তো ভাবছেন। কারোর একটা মুখ ভাসছে আপনার চোখের সামনে, সেটা কে? তার নামটা বলুন। আপনি তো সবটাই জানতেন, তারপরও আমাকে কেন বিয়ে করেছিলেন? হ্যাঁ করেছিলাম, ভুল করেছিলাম, তখন তো বুঝতে পারিনি যে হাতের থেকে বেশি মুখ চলবে। আমার কমপ্লিটলি রং চয়েস। সুধা, সুধা বৌদি, সুধা বৌদি, বৌদি প্লিজ, আমি এসব করতে পারবো না, আমাকে প্লিজ ছেড়ে দাও তুমি। আমি এসব করতে পারবো না, আমার খুব যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছে, প্রচন্ড যন্ত্রণা করছে। মিস্টার বসু মল্লিক, আপনি দেখলেন তো ওর পালস রেট কেমন বেড়েই চলেছে? তার মানে ওর সব কিছু মনে পড়ছে, ও মিথ্যে কথা বলছে, ও সব কিছু মনে আছে। আপনি ওকে কি বলছেন আপনি সুধা? দেখতে পাচ্ছেন ও কষ্ট পাচ্ছে। কোথায় গেল আপনার মানবিকতা? অনিকেত, তোকে কিচ্ছু মনে করতে হবে না। ডক্টর, আমি তো আগেই আপনাকে বললাম একটা অ্যাক্সিডেন্ট থেকে আমাকে বাঁচাতে গিয়ে ওর স্মৃতি হারিয়ে গেছে। আপনি এখনো ওকে, ডক্টর আপনি বলুন ওর ট্রিটমেন্টের জন্য কি করতে হবে, ওকে সুস্থ করে তোলার জন্য কি করতে হবে আমাদের, সেটা বলুন। তার জন্য তো জানতে হবে আদৌ ওনার কোনো রোগ আছে কি না। মানে আপনি কি বলতে চাইছেন? আমি অভিনয় করছি, সব মিথ্যে বলছি, আমার সব মনে আছে। আপনি এখনো এই কথা বলছেন ডক্টর? আপনি তো দেখছেন ওর কত কষ্ট হচ্ছে। ডক্টর আমার কাছে কিন্তু সব রিপোর্ট আছে, আমি সত্যি বলছি। ওসবের দরকার নেই, আমি নিজেই আরেকবার সব টেস্ট করাতে চাই, তাহলে আমি আমার নিজের মতন করে ট্রিটমেন্টটা ঠিক করতে পারবো। সিস্টার। ইয়েস স্যার। উনি অনিকেত বসু মল্লিক, ওনাকে নিয়ে যান, ওনার সিটি স্ক্যান হবে।
ওনাকে নিয়ে যান। চল আস্তে আস্তে, সাবধানে না। চল, কিচ্ছু হবে না, চল। চলুন সিস্টার, সাবধানে নিয়ে যাবে ওকে। এ তো ভারী বিপদে পড়লাম। টেস্টের রিপোর্ট দেখলেই তো সবটা সামনে চলে আসবে। চলুন। হ্যাঁ 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 হ্যাঁ। এবার তো টেস্টও আসল হবে আর রিপোর্টও আসল বেরোবে। তারপর দেখি তুমি নিজেকে কিভাবে বাঁচাও সার্থক চ্যাটার্জি। একে তো জোর করে বিয়ে করছিস, তার উপরে বধূ নির্যাতন। কেউ তোকে বাঁচাতে পারবে না আজকে। চল চল থানা চল চল। আরে কি স্যার, আপনি চলে এলেন? আপনার তো রেস্টে থাকার কথা। আর রেস্ট নেওয়ার সময় নেই, অনেক কাজ। এদিকে আসুন। যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল WB20AR236 ট্র্যাক ডাউন করেছেন? মানে স্যার কি বলবো, মানে কি বলবো এইসব জানতে চাই না। 2 ঘন্টার মধ্যে সব ইনফরমেশন আমার পেপারে চাই, এই টেবিলে যান। ওকে স্যার। স্যার, ওই গাড়িটার ব্যাপারে সত্যি আমরা খোঁজ নিয়েছিলাম, কিন্তু ওই গাড়িটার যার নামে রেজিস্টার আছে সে বহুদিন আগে মারা গেছে। মারা গেছে? হ্যাঁ স্যার। সে কি গো? কিন্তু ওই গাড়িটা এখন কে ব্যবহার করছে সেটা আমরা জানতে পারিনি স্যার। বাহ, যাও যাও ওকে যাও। স্যার গাড়ির নাম্বারটা কত বললেন স্যার? আরেকবার বলবেন? এ ভাই তুমি কে? এর কি কেস? কেন তুই চালাচ্ছিলি না এই গাড়িটা? হ্যাঁ, তাহলে কি করবি নাম্বার জেনে? স্যার আমি বলছি স্যার, আপনি আরেকবার গাড়ির নাম্বারটা বলুন স্যার। আমি কারণটা বলছি স্যার, আপনি বলুন না প্লিজ স্যার। WB20AR236 বল এবার। স্যার এই গাড়িটা স্যার আমি ঠিক দেখেছি স্যার। এই গাড়িটা কোথায় আছে আমি জানি স্যার। জানলি কি করে? স্যার আমি আমার স্ত্রীকে নিয়ে আমি গাড়িটার নাম্বার ভুল দেখিনি স্যার, আর ভুলিও নি, আমি ঠিক দেখেছি স্যার। এই গাড়িটাই ছিল। অনেক ধন্যবাদ ডক্টর, আপনি আমার অনেক বড় উপকার করলেন আজ। উপকার তো আপনিও করেছেন। সত্যি আপনাদের মতন মানুষেরা এগিয়ে না এলে সিস্টেমের ভুলগুলো আমরা জানবো কী করে মিসেস বসু মল্লিক? চোখের আড়ালে এত বড় একটা স্ক্যাম হচ্ছে, সেটা আমাদের নজরে আনার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ। সত্যিই ভাবিনি টাকার জন্য এইভাবে ভুয়ো রিপোর্ট বানাচ্ছে লোকজন। তবে এটা প্রমাণ হলেই আমি নিজেই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। বলছি ডক্টর, এর আগেও যে আপনার সঙ্গে আমার এই বিষয়ে কথা হয়েছে সেটা যেন কেউ জানতে না পারে। আগেও সুধার সাথে ডক্টর নিয়োগের কথা হয়েছে, সেটা উনি গোপন করতে চাইছেন কেন? সব টেস্ট তো হচ্ছেই, শুধু রিপোর্টগুলো আসার অপেক্ষা। তারপর আমরা বাকি কথা আলোচনা করে নেব, কেমন? আজ আসি। ডক্টর, আমি খোঁজ নিয়েছি, সব টেস্ট হয়ে গেছে ডক্টর। যাক, তাহলে একটা বড় কাজ মিটল। বারবার কেন মনে হচ্ছে সুধার এই হাসি মুখটা একটা ভান মাত্র? উনি কি আমার থেকে কিছু আড়াল করার চেষ্টা করছেন?